এগুলো বলে না, এরা জোরে জোরে চাবুক মারে, বেলাল জবান দিয়ে জোরে জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে গেল, রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে এত গরম, সেই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিহ্বার বিরুদ্ধে পেরেকের মতো মারা হলো। এত জুলুম নির্যাতন করার পর বিকেল বেলা ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বেলাল রে, এত কষ্ট তোরে দেওয়া হলো, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল এইবার ডেকে বলে, যুবকেরা যাও, কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে যখন চাপায়া দাও হলো, বাজান আবু জেহেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনায় পানি, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা। আরো জোরে বলেন তো কা। আপনাকে জিকির করার জন্য তো কেউ পিটাই না, নামাজ পড়ার জন্য কেউ তো পিটাই না, এরপরে আমরা কপাল পোড়া মুসলমান আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, রিকশা চালাতে চালাতে জিকির করা যায়, ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, জমিতে কাজ করতে করতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়, যেখানে যে অবস্থায় থাকি সর্বদাই জিকির হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবান দিয়ে জিকির হবে কার? আরো জোরে বলেন কার? এত নির্যাতন জুলুম করা হয়, তারপরে আল্লাহর জিকির ছাড়ে। জিকির করার জন্য পিটানো হচ্ছে, আর আপনাকে জিকির করার জন্য ওয়াজ করা লাগে। এটা দুঃখ না? আপনি মুসলমান, সবসময় জিকির হবে কার? জোরে বলেন কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বার আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, আর আল্লাহকে দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো গো আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়, আর দেখে বলেন বিশ্ব নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী, আমি মনে করি ডান থেকে তীর নিক্ষেপ করলে ওটা যেন আমার বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথমে আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন রাসূলকে বেলাল। বলেন আল্লাহু আকবার।
বিশ্বনবীর যেদিন ইন্তিকাল হয়েছিল হযরতে বেলাল কেমন করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, অজরে চোখের পানি ফেলায় আর কান্দে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এমন ভাবে কথা বলো না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, একটু শান্ত হও। হযরতে বেলাল কারো কথা শোনে না, বলে আমি মদিনাতে থাকবো না, নবীও নাই, আমি মদিনাতে থাকবো না, মদিনার অলিতে গুলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আজ আপনার আমার নবী শায়িত। আমার ভাইরা, বিশ্বনবীকে যখন বুধবারের দিনে দাফন করা হয়ে গেল, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়, বেলাল রে আয় আয় আয়, মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীকে ঘুমের ঘরে স্বপ্নে বেলাল দেখার পর আর দেরি করলেন না, মদিনাতে পরের দিন চলে আসলেন। হযরত বেলাল আসার পর সাহাবায়ে কেরাম সবাই ডেকে বলে, বেলাল একবার আজান দাও, আমরা তোমার একটু আজান শুনবো, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখে ভিড় জমাইছে, নবীর নাতি হাসান আর হুসাইন ওরা পর্যন্ত চলে আসছে বাজান। সবাই অনুরোধ করে, বেলাল তুমি আজান দাও। হযরত বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, ইমামতি করবে না, আমি আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। নবীর নাতি হোসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, এই কথা বলে যখন অনুরোধ করে, হযরতে বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হোসাইন যখন আঙ্গুল ধরে নানু ভাই বলে দেখ দেই, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। 6 মাস পরে আইসা আবার মদিনায় আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। আরো ঘটনার সামনের দিকে আছে, যাওয়ার সুযোগ হবে না, রাত গভীর হয়ে যাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর উমাইয়ের কাছে যায়া কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। বিশ্ব নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। অনেকে দুই একজন ওঠা বসা করতেছেন,
আসলে তাকাইলে দৃশ্যটা দেখতে খারাপ লাগে, এই আর কিচ্ছু না। আপনারা ওয়াদা দিয়েছেন না 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন, ভাই এখনো কিন্তু সময় আছে, লাফাইয়েন না, একটু মেহরবানি করে 40টা মিনিট আছে, একটু সময় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন কেন? না কোনো পেশা বলছি তো 1.5 ঘন্টা কষ্ট করতে হবে, আপনার কোনো ডায়াবেটিস হবে না, আপনার ওই গোপন কোনো সমস্যা থাকবে না, দোয়া করবেন। আপনি ওই ভয় করেন না যে একদিন পেশাব না করলে ডায়াবেটিস হবে, বাঁচবেন না, অত ভয় নাই। কোরআনের মহাব্বতে একটু শ্রম দেন, কষ্ট করেন, একটু কষ্ট করেন। আর যদি বলেন না হুজুর এটাই জরুরি, তাহলে 5 মিনিট বিরতি দেওয়া হোক, তারপরে দেখি তো কয়জন আসে। কষ্ট হচ্ছে আপনাদের? পরিবেশটা নষ্ট, মানে তাকাইলে মাথা গরম হয়। যুবক মানুষ বোঝেন না, মনে হয় ভাইকে ধরে নিয়ে এসে আমার কাছে। একটু মেহরবানি করে থাকেন, কষ্ট দিন। এদিক খেয়াল করেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সূরাটি তিলাওয়াত করলেন, বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বলেছে ভাই? একজন মুসলমান এরকম আজ পর্যন্ত পাওয়া গেছে? কোন ইমাম সাহেবকে বলেছে 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করছি, কাল থেকে মাগরিবে ডাইরেক্ট সূরা ইখলাস দিয়ে শুরু করব। হুজুর যদি মাগরিবের শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। কথা বলে ঠিক কি না? আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে যায়, বিনা বেতনে চাকরি করলে তার পিছনে নামাজ পড়বো? জলে বলেন পড়বো? তার মানে কি বুঝলেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। কোরআন কখনো মুসলমানের কাছে বিরক্তিকর মনে হয়? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে এই আকর্ষণ, এই মধু শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি টেনে পড়া হয় এই সূরাটা পড়তে ভালো লাগবে কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আমার কণ্ঠ অত ভালো না, কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু ব্যক্তি তিলাওয়াত করে মজা লাগে। এই যে মিশরের কারি আব্দুল বাসের সাহেব, আহা কি তিলাওয়াত! কোরআন তিলাওয়াত শুনে মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার তাড়াহুড়ো করে পড়লেও মজা লাগে। এই যে রমজান মাসে যখন তাড়াহুড়ো করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আপনি আমি নামাজের ভিতরে বলেন, এদিকে খেয়াল করেন, সূরা ফাতিহা পাঠ করি, অনেকে তিলাওয়াত কিন্তু ভালো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? ওই যে আমাদের অলরাউন্ডার কি কয় বিসমিল্লাহির রহিম। আহারে মুসলমানের বাচ্চা, অবাক আমরা, কথা কোন ঠিক কি না? নতুন এমপি বক্তব্য দিতে যা কি কয় বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলার মতো জবান দিয়ে আসে না। কোরআনের এই সুন্দর আয়াতটা জবান দিয়ে আসে না। এদের মধ্যে ইংলিশ আছে, কথা কন, দেশ বিদেশে খেলে, ভালো বল করতে পারে, ভালো ব্যাট করতে পারে, আবার সুযোগ পাই এমপি হয়ে গেল, কথা কন, বোঝেন না? না, কিন্তু বিসমিল্লাহ পড়তে পারে না। বলেন এটা তার জন্য কি ভালো দিক না খারাপ দিক? মুসলমান হিসাবে বিসমিল্লাহ সহি করে জানা দরকার আছে না নাই? অনেকে নামাজ পড়ে আলাম তারা কাইফা ফাআলা, কি যে কয় নিজেও জানে না। তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে এমন টান ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা করতে করতে সব শেষ। আছে না নাই?
কোরআন বলতেছে আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা দরকার আছে না? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার এক নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত। তিলাওয়াত যদি সহি না হয় আপনার নামাজ হবে না। কথা কয় না? তিলাওয়াত সহি শুদ্ধ জানা দরকার আছে না নাই? এই জায়গায় যদি হালকা একটু মোচড় মেরে ওঠে ব্যথা হয়, ইবনে সিনা যায় 12,500 টাকা পরীক্ষা নিরীক্ষা করে শেষ। ডাক্তার বলে গ্যাস, এক 10 টাকার গ্যাসের বড়ির জন্য 12,500। কথা কম। এই যে দেহের চিকিৎসা বোঝেন, রুহের চিকিৎসা বোঝেন না, আমলের চিকিৎসা বোঝেন না। 500 টাকা 1000 টাকা ইমাম মুয়াজ্জিমের হাতে দিয়ে বলেন হুজুর আপনাকে আমি 1000 টাকা দিলাম, দেখেন তো আমি 2 রাকাত নামাজ পড়ি, দেখেন তো আমার তিলাওয়াত সহি আছে কিনা, রুকু সিজদা ঠিক আছে কিনা, দেখেন তো আমার দোয়া তাসবিহগুলো ঠিক আছে কিনা। কথা বলেন না কেন? তখন বলেন এসব শিখাইয়া টাকা নেওয়া জায়েজ নেই। ডাক্তারের কাছে যা বলেন যে ভাই ডাক্তার মানুষ, মানব সেবা অনেক বড় ইবাদত, টাকা নিন না করে এই ভিক্ষুক নিচে নামে দেন। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ভালো কাজে টাকা ব্যয় করেন না। রাগ করতেছেন আপনারা? কোরআনকে সহি শুদ্ধ ভাবে জানা দরকার আছে না নাই? তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, থেমে পড়লে মজা লাগে। কোরআনের ভিতরে আকর্ষণ দিয়েছেন কে? হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম। কিছু সময় ভাল লাগে, হারাম কাজ কি সবসময় ভাল লাগে? কথা কয় না ভাই। এই যে হারাম গান বাজনা জায়েজ না হারাম? কথা কন না আপনারা? এক শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলেন, দেখা পেলাম না। মানুষকে 3 দিন যায় দেখা হয় না, গাড়ি ভাড়া দিয়ে জীবন শেষ। ওই হাইব্রিড শয়তানের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। কথা কন ঠিক কিনা? শিল্পীও শেষ, গানও শেষ। কথা কন। আর এক শিল্পী এসে গান গাইলো, দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন। মানুষকে এটা মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতে খারাপ। যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালও নেওয়ার টাইম দিবি না। ওই গান মার্কেট থেকে আউট। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়? কেন? শয়তান তোমাকে খুঁজতেছে। কেন? নফল নামাজ পড়ার জন্য নাকি? আছে না নাই? আর ওই যে পাগলি হারিয়ে গেছে মমতাজ আপা, চেনেন না? ও হারাতে আমি যে কি খুশি, আমার ঈদের দিন গেছে। আর যাই হোক, এই শাহজালালের পুণ্যভূমির পার্লামেন্টে দাঁড়ায় আর গান শোনা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা কয় বছর যে জ্বালাইছে রে ভাই, ও বক্তব্য দেয় না। সুযোগ পাইলে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গান, বঙ্গবন্ধুক নিয়ে গান, সংসদকে নিয়ে গান, নৌকানিকে নিয়ে গান। আছে না? তুই পাম দিল কিন্তু কাম হলো না। কথা কন ঠিক কিনা? এখন ওর গান ওরে নিয়ে টল করে। রাগ করতেছে নাকি? কি ওই যে এদিক খেয়াল করেন, ও কি গান বানাইছিল? বন্ধু যখন বৌনি আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায়, বুকটা বলে ফেটে যায়। আচ্ছা আপনারাই বলেন তো, বউ নিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না হারাম? এই হারাম কয়, আন্দাজে হারাম কয়। এই বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? বউকে নিয়ে যাওয়া নিঃসন্দেহে জায়েজ। আপনার বউকে আপনি বোরকা পরায় পর্দা করাইয়া নিয়ে যাবেন, কেউ বাধা দেবে না। আপনাদের মসজিদের ইমাম সাহেব মনে করেন, উদাহরণ এমনি কথা বোঝানোর জন্য, আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে বোরকা পরায় পর্দা করায় যদি সাতক্ষীরা নিউ মার্কেটে নিয়ে যায়, আপনার কোনো আপত্তি আছে? বলেন, আপনারা কেউ রাগ করবেন? হুজুরের বউ নিয়ে যাচ্ছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হুজুর যদি নিজের বউ বাদ দিয়া সভাপতির বউকে নিয়ে যায়, তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করেছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে। কথা কন ঠিক কি না? তার মানে এই মমতাজ গানের মাধ্যমে কি বলে? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। এগুলো গান মুসলমানের ঈমান নষ্ট করে, এগুলো গান মুসলমানকে চরিত্রহীন বানায়। আবার ওই একই গানে বলে, তুমি বন্ধু ইউসুফ ভাই আমি কি জুলেখাকে থুইয়া? ইউসুফ নবী কি জুলেখার সাথে প্রেম করেছিল নাকি জুলেখাই ছলনার ফাঁদ পেতেছিল? কথা কন নাকি আপনারা? ভুলে গেছেন সেই ইতিহাস? বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করব না। যুবক, জুলেখা গোপন কক্ষে অন্দর মহলে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালা মেরে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন ঠিক না? এইবার জুলেখা কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। পয়গাম্বার ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখা কি আল্লাহর ভয় নিয়ে বেঁচে আছে? ওর অন্তরে আল্লাহর ভয় নাই, ওর অন্তরে অন্য মতলব। কথা কন ঠিক কিনা? কিন্তু পয়গাম্বার অন্তরে কার ভয়? এ বাজান গো, আমার আল্লাহর পয়গাম্বার
অন্তরের ভিতরে ইন্নিয়া খাউফুল, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রেখে বলে, আল্লাহ নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এখন তো গোপন কক্ষ লাগে না, যুবকদের ভালোবাসার সিবা গলি পাইলে, পার্কের সিবা গলি পাইলে ওর পীড়িতের 12 মাস। 14ই ফেব্রুয়ারি বেহা দিবস পালন করতে গিয়ে এমন ভালোবাসে কয়েকদিন পর মহিলা বমি করে। আচ্ছা না নাই? এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত আর সম্মানটাকে বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজা থেকে আল্লাহ তাআলা তালা খুলে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরত থেকে তালাগুলো খুলে গেল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ পয়গম্বরের জামা ছিঁড়ে গেছে। নবী ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার বাজান গো আমার, শেষ দরজা খুলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে, জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। কথা বল না কেন? কিছু বলার আগে নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কৃষক। কথা যেই মহিলা কথা বলার আগেই কান্দা দেয়, সে যত বেশি কান্দে তার ভিতরে তত ভেজাল। তোর চোখে এত পানি কেন? চোখে কি মোটর বসাইছিস? টিপ দেওয়া হয় না। যার বউ বেশি কান্দিবে, দেখেন না কিছু করার আগে ভ্যাবু শুরু করে, ধমক দিয়ে বলবে, তোর ঘটনা কি হয়েছে? আগে কান্দিব না, ঘটনা আমারে খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। যেই মহিলা কথা বলার আগে কান্দে মামলা জিততে চায়, যার যত চোখে পানি ওর মনের ভিতর তত শয়তানি। চোখের পানি দেখি বুঝা বুঝি না। কথা কন না কা? রাগ করেছেন মনে হয়। নেকা কান্নার অভিনয় কইরা ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে অন্দর মহলে প্রবেশ করেছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। কথা বলেন। নেকা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়া আল্লাহর পয়গম্বরকে ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই নারীর কাছে। কথা কন ঠিক কি না? এই জন্য যুবকরে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, রাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে একবার যদি আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের মন, ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রংধনির মতো মুহূর্তের মতো রং রং পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। যে যত বেশি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। 2 দিন গিফট দিতে পারবা, তোমারে ভালোবাসবে। দিতে পারবা না, তোমারে ফকির বানায়া আর একটাকে ধরবে। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আজকে যুবক তোমাদেরকে নিয়ে বেশি কথা বলবো না, কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? এ যুবক, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো বলবো চলবে? একটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়।
গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? আজকে পিচ্ছি যুবক 20 বছর বয়স হয়নি, বাপের কাছে আইসা বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড় না হলে 2 চাপড়। আছে না? না, পিতা মাতা রাজি হয় না, তখন বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে। এরকম সাহসী প্রেমিক আছে না? না, এদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, মালয়েশিয়ার তরুণী প্রেমের টানে বাংলাদেশে, দক্ষিণ আফ্রিকার মেয়ে বাংলাদেশে, মিশরের মেয়ে বাংলাদেশে, সৌদি আরবের মেয়ে বাংলাদেশে, ভারতের মেয়ে বাংলাদেশে, মালদ্বীপের মেয়ে বাংলাদেশে। এমন কোন দেশ নাই যে দেশের মেয়ের সাথে এই দেশের যুবকেরা টাঙ্কি মারতেছে না। মানে বাংলাদেশি যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি মেয়ে বাংলাদেশে প্রেমের টানে আসতে বাধ্য। পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ হইতো বিশ্ব চ্যাম্পিয়ন। এদেশের যুবকেরা আর যাই পারুক আর না পারুক প্রেম করতে পারে। একটা ছেলেকে সেদিন জিজ্ঞেস করলাম, এই তোর কি খবর, কয়টা প্রেম করিস? কয় হুজুর 150টা। 150টা প্রেম করে, মানে বিয়ে কয়জনকে করবে? কই একটা কোনা, এগুলো টাইম পাস করতেছি, ক্ষণিকের আবেগ। আমি কারে বিয়ে করবো? অরিজিনাল জিনিস করতেছে মগা। তুই 2 নাম্বার, তোর ভাগ্যে 2 নাম্বারই জুটবি। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন মনে হয়? ওই যে বাসর ঘরে স্বামী স্ত্রী গল্প করতেছে, বউটা দেখতে খুবই সুন্দর, তো বলতেছে বিবি আহা আল্লাহ একটা বউ দিয়েছে, আমি যে এত খারাপ, আরে আমার ভাগ্যে এত সুন্দর বউ, এত সুন্দর বউ। বউ তখন বলতেছে কি? কয় না বলবো না। কয় না বলো। কয় বাসর ঘর যেহেতু সত্য কথাই বলি, এর আগে আমি 6 জনের সাথে আর কি, এই তুমি আমার জীবনের 7 নাম্বার নারী। তখন বলতেছে স্বামী তুমি আমার জীবনের 7 নাম্বার পুরুষ। কথা কয় না কে? এই জন্য যুবক, তুমিও যেমন তোমার ভাগ্যে জুটবেও তেমন। কথা কন ঠিক কিনা? তাহলে পিতা মাতার পছন্দ করে, এদিক খেয়াল করেন, পিতা মাতার পছন্দ মোতাবেক মুরব্বীদের পরামর্শে বিয়ে করবা, যেখানে বরকত আছে। কথা কন। আজকে দেখো 60 বছরের মুশতাক সাহেবকে 19 বছরের তরুণী বিয়ে করলো, বিয়ে নিয়ে কোনো সমালোচনা নাই, কিন্তু তার বাবা বলতেছে আমার মেয়েকে ফাঁসাইয়া বিয়ে করা হচ্ছে। বাবা বলতেছে এই বিয়ে আমি মানি না। কথা কন ঠিক কিনা? আজকের বাচ্চা কাচ্চা পিতা মাতার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছে? বাবা মেয়ের বিরুদ্ধে কথা বলতেছে, মেয়ে বাবার বিরুদ্ধে কথা বলতেছে, কি কি নির্লজ্জ বেহায়াতা চলতেছে। কথা কোন ঠিক কিনা? এই মোস্তাক সাহেব আবার বলতেছে আমার শ্বশুর আমার তিশাকে ভালোবাসার কারণে আমার বুকে লাথি মেরেছে, তারপরে আমি শ্বশুরকে আব্বু বলে ডাকি। ওর বয়সে 7 বছর, ও যদি 40 বছরে আর একজনকে আব্বু করে ডাকে, মেজাজ গরম হবি না ভাই? কর না আপনারা? এইগুলো সমাজের হালচাল। বিয়ে করেছেন ভালো কথা, এত টল কেন, এত হাসি তামাশা কেন? হাসি তামাশা একটাই কারণ, তোমরা মিডিয়াতে এত বক বক করো কে? মোস্তাক সাহেব বিয়ে করেছো, বউকে বোরকা পরে নিয়ে ঘরো, বেপরদায় তোমরা ঘুরতেছো। কথা কর। সমাজে এরকম আছে না? না, ওই পাগলা আবার গান শুনে আব্বাজান আমাদেরকে মাফ করে দেন, আব্বাজান আমাদের বিয়ে মাইনে নেন। কি পুরের ভ্যাস গো। কথা কয় না কে? চেনেন না আপনারা? চেনেন না? হাইরে, সমাজে অসভ্যতা চলতেছে, বেহাপানা চলতেছে। কথা কোন ঠিক কিনা? কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মুরব্বীদের জোয়া আছে, যেখানে বরকত আছে, বাপের দোয়া নিয়ে বিয়ে করবা না, দাম্পত্য জীবনে সুখ পাইবা না। প্রেম করে ভালোবেসে কেউ সুখে থাকে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক হাত তুলে দেখাও। এই সমস্ত যুবক এখনো বিয়ে করনি, ওয়াদা দাও পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মা বাবার পরামর্শ এবং অনুমতি নিয়ে বিয়ে করবা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কথা বাড়াবো না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, হারামের মজা হলো ওয়ান টাইম, আর হালালের মজা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এদিকে কথা আর বাড়াতে চাই না। যেই মহিলা উল্টাপাল্টা গান গেয়েছিল, সে যে পরাজিত হয়েছে, এতে আমরা খুশি না বেজার? ফলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ।
ওটা কি বোঝা গেল? ওই দিকে আর আমি যাব না। এই টুলু আবার ওই যে মমতাজকে নিয়ে আর একটা গান বানাইছে, ওইদিকে আমি যাব না, আপনাদেরকে বলবো না। ওরা শুধু এতটুকু বলেছে, টুলু যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতে যায়, মমতাজ আবার বুকটা ফেটে যায়। কথা কি বুঝতে পারছেন? ওর গান এখন ওরে নিয়ে টল করতেছে। এই মহিলা খুব বাড়াবাড়ি করেছিল, আলেম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এ বলে কোরআন নাকি 90 পারা, জোরে কন্যা বুজুবিল্লাহ। আজে বাজে গান গাইরা ওই শরীয়তের মাওলানা, নামাজ পড়লা নামাজের মতো বললা না, কোরআন আছে 90 পারা, আজও কেন বুঝলা না? এই ধরনের আপত্তিকর উল্টা পাল্টা গান বানায়া ইসলাম বিদ্বেষী কথা বইলা ইমান নষ্ট করার মতো গান বানাইছে। এজন্য সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, গিটার, তবলা মুসলমানদের জন্য জায়েজ না, হারাম। এজন্য যুবকরে এই সমস্ত আজে বাজে শিল্পীদের গান বাজনা শোনা যাবে না, মনে থাকবে তো। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ যে আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত কমবে না। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে গিফট করেছেন, বিশ্ব নবীকে দান করেছেন। দুনিয়ার অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মগজ টকবক করে গলে কান মুখ দিয়ে বের হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, লাভালাভি করেন না, দয়া করে অনুরোধের ভাষায় বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের দিন তার কাছে সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এক পেলা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। মানুষ যখন দলে দলে রাসূলের কাছে যাবে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য, একদল মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। কিছু মানুষ যখন সংখ্যায় কমে যাবে, আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, সংখ্যা কেন কমে গেল? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আজকে পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? এই দুইটা অপরাধের কথা আমি বলবো, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। বিশ্ব নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষজন দলে দলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবী তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই সাক্ষীর মানুষগুলো রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করার আশায় আজকে হাত তুলে ধরেছে গো মালিক। তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আজকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যত মানুষ হাত তুলেছে সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করিও, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন।
এই আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তকদিরে পানি ছুটে যাবে। কথা কোন ঠিক কিনা? রাসূল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি যাবেন নবীকে দেখবেন, পাশাপাশি রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যা গুণেও শেষ করা যাবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, গভীর কথা আছে। হাউজে কাউসারের পিয়ালার পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। পানি চাইলেন আর পাইলেন, এতই সহজ। এদিক শোনেন, আমি একটা ছেলের হাতে এলাকা আসার পরে কিছু চকলেট, কিছু মিষ্টি জাতীয় খাবার হাতে দিলাম, দিয়ে বললাম, বাবা এই চকলেটগুলো রাখো আর আমার জন্য এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু মুসাফির ওযু করব। ওই ছেলেটা বদনা নিয়ে চকলেট হাতে পাইয়ে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে, পানির বদনা ভইরা আমার সামনে হাজির। তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো, আঘাত মনে হয় লাগছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ভালো করে বুঝবেন, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের দিন, কঠিন দিন, 50,000 বছরের সমান, একবার যদি রাসূলের হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে সহজ হয়ে যাবে। সেদিন আল্লাহর আরশের নিচে সাসিরুনির মানুষ ছায়া পাবে, এটা আরশের ময়দান। এদিকে খেয়াল করেন, আরশের নিচে সাসিরুনির মানুষ ছায়া পাবে, এটা হলো কিয়ামতের ময়দানে ভিআইপি গ্যালারি, ইমানদার। এদিকে খেয়াল করেন, ইমানদার, আল্লাহর প্রিয় গোলাম, নবী রাসূলদের বসার স্থান। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভিআইপি গ্যালারি, এখানে বৈশা ফাইনাল খেলা দেখবে ইমানদাররা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, যদি ভাগ্যে জুটে যায় জান্নাতে যাবেন, আপনার আর টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলের হাতের হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, একটু ঠান্ডা পানিতে ওযু বানাইয়া, আহারে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে, একটু ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আপনি মসজিদে গেছেন, নতুন মুসল্লি, নতুন আলেম ওলামাদের ওয়াজ শুনে একটু পরিবর্তন হয়েছে, তখন আবার আগে যারা নামাজ পড়ে ওরা তখন টিটকারি মেরে বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো। এ ভাই কয় না, কয় না, টিটকারি মারে কিনা? দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে, 2 দিন পরে আবার হারিয়ে যাবে না তো? মনে হয় ওই মসজিদের দারোয়ান কে আসে কে যায় সেই খবর নেওয়ার জন্য কমিটি রাখছে। কথা কর না কেন? একজন মানুষ মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, আপনি খুশি হবেন, আপনি দিল থেকে দোয়া করে বলবেন, ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার তাওফিক দান করুক। জোরে বলেন আমিন। আর তা না করে আমরা টিটকারি মারি, যেও 2 দিন আসতো, এই সমালোচনা করার কারণে একদিন যার মসজিদে যায় না। কথা কয় না, কথা কয় না? যুবক বয়সে আলেমদের ওয়াজ শুনে একটু দাঁড়িয়ে রাখছে, বাইরে বউকে নিয়ে ঘুরতে গেছে, ডেকে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? তখন বউ রাগান্বিত হয়ে বলে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। যেই বউ রাসূলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, এই বউ কোনোদিন প্রাণের প্রিয়তমা হওয়ার যোগ্যতা রাখে না। এ কথা ঠিক না? এইবার শোনেন, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। বলেন তো কয়টি? 2টা আঙ্গুল দেখান, আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2টা আঙ্গুল দেখান, বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। একটু জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। বলেন তো বাজার, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সালাত, ইবাদত, বندگی সব কিছু হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বندگی কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বندگی। মারহাবা বলেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। 5 ওয়াক্ত সালাতের ডিউটি, এটা তো পড়তেই হবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কাকে খুশি করার জন্য? এজন্য আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে হয়, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়া ছিল, ওদের নাম কি? শিয়াল পণ্ডিত। ওদের নামে কি? তালা। বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওদেরকে খাওয়ায় কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়াইতে পারে, একটা পাখিকে খাওয়াইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাহ বলে 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করব, 2 নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না, সকলে ভয় থেকে নিরাপত্তা দেব। আজকে জানমাল নিয়ে ভয় আছে না নাই? আপনি তালা বাজারে দোকানদার, আপনার মোহন্দি বাড়ি, রাত 2টার দিকে টাকা 2 লাখ নিয়ে আসবেন, মনে মনে ভয় আছে না নাই? টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? টাকা যান 2টাই হারাবো, মুসলমানের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী দিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরতে পারবে কারণ নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আজকের সমাজ এমন হয়ে গেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে, বাবাকে বেঁধে রেখে মেয়েকে গণধর্ষণ করে, মা মেয়েকে সুযোগ পাইলে গণধর্ষণ করে। এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়া জিনাকারী ধর্ষক নারী পুরুষের বিচার করা হবে। যখন আল্লাহর কোরআনের আইন দিয়ে একজন জিনাকারী শাস্তি যদি দেওয়া হতো বাজান গো আমার, বাইতুল মোকাররমের সামনে নিয়ে এমন ভাবে যদি শাস্তি দেওয়া হতো কোরআনের বিধান অনুযায়ী, একটা ধর্ষকের বিচার করে পাথর মেরে সংগাসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের মানুষ যারা এই ধরনের কাজে জড়িত এরা ধর্ষণ করা তো দূরের কথা, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। এদেশের যুবকেরা নারীদের দিকে তাকানোর কথাও ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আরে ভালো করে বোঝেন, যারা রবের গোলামি করবে সবাই যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে তখন মানুষের চোখ মন মানসিকতা কোনো কিছু খারাপ থাকবে না, মানুষের দিলটা সাদা হয়ে যাবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, সবার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। কথা কয় না? কথা কয়? রাগ করেছেন আপনারা? ভালো করে বোঝেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র কার জন্য?
আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করব সেই রবের জন্য আবার কি করা লাগবে? কুরবানি করা লাগবে। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, যৌবনকে কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়ানহার মানে কুরবানি করা। পশু এদিক খেয়াল করেন, গরু ছাগল এগুলো তো কুরবানি করবেন, সমস্যা নাই। আমাদের এলাকায় এমনও দেখা যায় 7 জন গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, সেই গরুকে জবাই করে। এরকম দুর্বল গাভী জবাই করলে কুরবানি হবে। আচ্ছা কষ্ট পাচ্ছেন আপনারা? 2 মিনিটে বলে দিচ্ছি, এরপরে 3 নম্বর আয়াত। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। ওয়ানহার মানে কুরবানি করা। আপনি কয় লাখ টাকার গরু কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। দেখবেন সমাজে যারা ধনী মানুষ আছে 5 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে তালা উপজেলা রাস্তাঘাটে বেঁধে রাখছে। মানুষজন বলে কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় ঠকেন না, জিতছেন। তালুকদারের কয় আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব বিকাশ করে, এদের কুরবানি হবে? জোরে বলেন হবে? কুরবানি করতে হবে কার জন্য? ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর তাকওয়া দেখি, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটা দেখি। কথা কোন ঠিক কিনা? যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার আপনার নিয়ত সহি হওয়া লাগবে, 2 নাম্বার টাকা হালাল হওয়া লাগবে, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। কথা কি বোঝা গেল? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনি যদি একটা 20,000 টাকার ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার বলে না কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশত দিকে তাকায় থাকবে, অতএব কিস্তির উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব, সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব, জামাই বাড়িতে গোশত পাঠানোর আশায়। এইভাবে নিয়ত নিয়ে যারা কুরবানি করে তাদের কুরবানি হবে। জোরে বলেন হবে? কুরবানি হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা। নিয়ত সহি করেন ভাই। জবাই করে তো আপনারাই খাবেন, আত্মীয় স্বজনই খাবে, বন্ধু বান্ধব খাবে, গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। নিয়তটা সহি করেন। আগে খাওয়ার নিয়ত কেন? আসমান থেকে বিকেল বেলা ফেরেশতা এসে কি বস্তা নিয়ে হাজির হয়? এই সাতক্ষীরার মানুষ বস্তু বস্তায় তোলো, আসমানে নিজে ভুনে করে খাবো? আপনি তো খাবেন। কথা কন? আগেই খাওয়ার নিয়ত। কথা কন? এমনও সময় ভাগে কুরবানি দিয়ে গোশত ওই বন্টন করার সময় মারামারি লাগে, আছে না নাই? এক হাজী সাহেব সুদখোর ঘুষখোর বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়। আমি তখন বললাম হাজী সাহেব আপনি একা একটা ছাগল দেন। কয় বাড়িতে কেউ ছাগলের গোশত খায় না, এই জন্য আমি ঘুষখোর বেনামাজি সুদখোর মাদারু জুয়ারু এদের সাথে ভাগে কুরবানি দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তখন বলে আমি হাজী আমার টাকা ঠিক আছে, আমার নিয়ত ঠিক আছে, কিন্তু ওদের ভেজাল থাকতে পারে, আমারটা কবুল হবে। দেখছেন কত বড় মুফতি, আছে না নাই? ভাই কুরবানি কার জন্য বলেন তো? এদিক খেয়াল করেন। তাসুরুন নাযিরিন, একটা আকর্ষণীয় হুষ্টপুষ্ট পশু সুন্দর দেখে একটা গাভী জবাই করবেন আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়, নাম ফোটানোর জন্য নয়, ফেসবুকে ছবি দিয়ে বাড়াবাড়ি বা দোয়া পাওয়ার আশায় না। কথা ঠিক কিনা? যুবকেরা দেখবেন গরু কেনার থেকে সেলফি, সাতক্ষীরার অমুক হাট থেকে এই মাত্র গরুটি কিনলাম, ওই যে ফেসবুকে ছবি দিল। আবার দেখবেন জবাই করার সময় ছবি, আবার দেখবেন ডিজিটাল মিটারে মাপামাপি করে বলে আল্লাহর জন্য তো কুরবানি, এমনি একটু মাপে দেখতেছি কয় কেজি হয়েছে। আবার মনের মধ্যে বলে না কয় কেজি মাপলাম তো ঠিক আছে, একটু ভাগ করে দেখি না কয় টাকা করে পড়লো। তখন বলে ও 525 টাকা কেজি গোস্ত, কুরবানি দিয়ে লাভই তো হয়েছে। ঠকিনি, এ শালার তো কষাই হওয়া উচিত ছিল। কথা কন নাকি আপনারা? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? আপনি ডিজিটাল মিটারে মাপামাপি করেন যে কয় কেজি হলো আর কত টাকা কেজি পড়লো, ভাগে ফাজলামি করেন আল্লাহর সাথে। এই কথা কন নাকি আপনারা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেই রবের জন্য সালাত আদায় করব সেই রবের জন্য কুরবানি করব। তাহলে আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায় কারা কারা নামাজ পড়বেন, কুরবানি করবেন, হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
আপনার মান শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল আবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, নবী গো, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার, আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। এজন্য ফ্রান্সের লোকেরা যখন নবীকে গালি দিল, আমরা কি বসেছিলাম না? আমরা আন্দোলন করেছি। ফ্রান্সের জালেমেরা রাসূলকে কার্টুন প্রদর্শন করেছিল, নাকটা ব্যাকা করে দিয়া, কয়েকটা দাঁড়িয়ে জায়গায় লাগা দিয়া একটা কার্টুন বানায়, বলে ইনি মুহাম্মদ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে এক নাম্বার সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যেখানে রব, সেখানে নবী রহমত। আল্লাহ রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের লোকেরা রাসূলকে কেন গালি দেয়? এই দুনিয়ার জমিনে নবী রাসূলদেরকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। মক্কা নগরীতে একজন নবীকে গালি দিয়েছিল, এর নাম ওলীদ বিন মুগীরা। অকথ্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আপনাকে ওলীদ বিন মুগীরা কেন গালি দেয়? কারণ হলো ই একটা পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ই একটা বাস্টার্ড। কথা কোন আরবের মানুষ ওলীদ বিন মুগীরা যখন রাসূল বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, ওলীদ বিন মুগীরা ডেকে বলেন, নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই, আপনি কি বলেন? ঠিক আছে, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা কয় ঠিক কি না? এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা, যা বলবি সত্য বলবি। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এত বড় গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন তো কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, আমার এক ঠ্যাং কবরে চলে গেছে, যা বলবো সত্য বলবো, আমি মিথ্যা বলবো না। কথা বল না? এইবার ডেকে বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবার টাকা আছে না, ব্যবসা আছে না, তোর মায়ের মন বোঝে না। কথা কেন? বাড়ির পাশে দেখি তোর চাচা ঘুরঘুর করতেছে। ভাই যখন বিদেশে থাকে দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। সুযোগ পাইলেই ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি দেখেই মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় যে আপনার বিয়েই হয়নি। কে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকো কারে? কথা কোন না আছে না? না, ভাবি হলো ডিজিটাল ভাবি। দেবরের পাম্পট্টি মারা কথাতে খুশি। তখন ডেকে বলে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। বলে, ভাইয়ের কি সেই চোখ আছে? ভালোবাসতে গেলে চোখ লাগে। নাউজুবিল্লাহ কোন? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তুই আমাকে দেখা জায়েজ নাই। এই মুহূর্তে আমার ঘর থেকে দূর হয়ে যা। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? মা বোনদেরকে যারা এই জায়গায় বসে আছেন, মা, আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, 2টা পুরুষ হইতে সাবধান। একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না কে? দেখবেন দুলা ভাই যখন বাড়িতে বেড়াতে আসে, সবচাইতে খারাপ হলো শাশুড়িরা। এরা কি করে জানেন? খাবারের প্লেটটা রেডি কইরা 14 বছর 16 বছরের যুবতী শালিটাকে বলে, যা মা যা, এই খাবারের প্লেটটা, ফলের প্লেটটা তোর দুলা ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি বাড়াচ্ছে। কথা বল না বল।
আপনারাই বলেন এই যুবতী শালী দুলা ভাইয়ের সামনে যাওয়া জায়েজ না হারাম? আরেকটু জোরে কোন। শাশুড়ি মায়ের মতো মেয়ে খাবার রেডি করবে, শাশুড়ি বলবে তোর দুলে ভাইয়ের মা খাবার রেডি কর, আমি তোর দুলে ভাইকে দিয়ে আসতেছি। আপনার মেয়ে খাবার রেডি করবে, আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাইয়ের সামনে নিয়ে যা বলবেন বাবা খাওয়া দাওয়া করো, তোমার শরীরে একটু যত্ন নিও, চেহারা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে, আমার মেয়ে কেমন আছে, আমার নাতনি কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে। শাশুড়ি মায়ের মতো জামাইয়ের পাশে বসে গল্প করবে। কথা কয় না কিন্তু কাক পাঠাছে, কথা কয় না। কারে পাঠাইছে? শালিকে পাঠাইছে। কথা কন। এবার শালি যখন দুলে ভাইয়ের সামনে নিয়ে যা বলে দুলে ভাই আপনার নাস্তা খান, তখন বলে এ পাগলি আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি, ফল ফ্রুট খাওয়ার জন্য আসি, আমি এক নজর তোরে দেখতে আসি। শালি তো মনে মনে সেই খুশি। তখন ডেকে বলে শোন বিকেলে তোর নিয়ে সাতক্ষীরা নিউ মার্কেটে যাবো, রাজি আছিস? বলে দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যাইতেও রাজি। এবার বিকেল বেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে চড়ছে, মাঝখানে বড় অপার স্বামী তো সম্মান দেখায় ভ্যানিটি ব্যাগ দিচ্ছে। ভ্যানিটি ব্যাগ বোঝেন তো, মাঝখানে দিয়ে একটু গ্যাপ রাখছে, গ্যাপ ফাঁকা ফাঁকা। দুলে ভাই তো হেভি সিয়ানা, আর যে মোটর সাইকেল বোঝেন না ভার্সন 3 না 4 আল্লাহ জানে, ও আমি বুঝি না, এমন টান মারতে গিয়ে এমন একটা ব্রেক করেছি, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তামিলের নায়িকার মতো দুলে ভাই সাইপে ধরছে। কথা কর না কেন? এজন্য মা বোনদেরকে বলে যাই মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই, জীবন থাকা অবস্থায় এদের মোটর সাইকেলে উঠবেন না। কথা কয় না কেন? মা বোনদের জন্য আমল কম দাম বেশি। যারা মহিলারা আসছেন হাজার হাজার মা বোন শুনে যান, মা আপনাদের 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। পাগলিরা নামাজ পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তোলা আর দেখাশোনা করতে গিয়ে মাগরিব শেষ। আর এশার সময় সিরিয়ালের নেশা স্টার জলসা জি বাংলা ধ্বংস করে দিয়েছে সোনার বাংলা। ওই সিরিয়াল দেখা মা বোনের এখন হয়ে গেছে ডাইনি কটকটি পাখি। ওরা আর মানুষ নাই, ওরা এখন অমানুষ হয়ে গেছে। স্বামীকে বাদ দিয়ে কেমনি পরকীয়া প্রেম করা যায়, স্বামীকে কিভাবে ক্রিমিনালি চাল চালে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায়। আজকে মা বাবার খেদমতের কথা বলার সুযোগ নেই। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হচ্ছে, দোয়া করি নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? শেষের দিকে এসে গেছি। লিল্লাহে তাকবীর। মা বোনদেরকে উদ্দেশ্যে বলে যাই মা অবশ্যই নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। মা বোনেরা নামাজ পড়ুক আর না পড়ুক, রোজার বেলায় মা বোনেরা সত্য রোজা ছাড়ে না। মাঝে মাঝে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করে হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কিনা, কারণ মাঝে মাঝে অভিমান করে ভাত খায় না। কথা কয় না কেন? স্বামীর সাথে একটু রাগারাগি হলে দেখে বলে বিলকিসের মাও ভাত খাও না, খামো না, তুমি খাও, তোমার পেটের দরিয়া ভরাও। কথা কয় না? মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন ভাত খায় না, যাক চাল বেঁচে গেছে নাকি, কখন রাগ করেছেন মনে হয়। এই জন্য মা বোনেরা রোজা রাখার বেলায় শক্ত, না খেয়ে থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু পর্দাটা ঠিক মতো করতে চাই না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে, রান্নাঘরের সামনে পর্যন্ত পর্দা দেয়। নিজের দেখে মা বোনেরা পর্দা দিতে চায় না। কথা বলে ঠিক কিনা? মা বোনদের উদ্দেশ্যে বলে যাই মা ভালো করে শুনবেন। হযরত ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেছেন, দরজায় ডাক দিয়ে বলেন বাবা দরজা খুলে দেন। আমার নবী দরজা খুলে দিলেন। হযরত ফাতেমা তাকা দেখেন আমার নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। হযরতে ফাতেমা ডেকে বলে বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্নাকাটি করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন? বিশ্ব নবী ডেকে বলে মা ফাতেমা আমি তো তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, তোর চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্নাকাটি করি না মা। তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, মা বাবার কথা ভেবে কান্না করি না। আমি কেন কান্না করি? আমাকে যখন মেরাজ করতে জিবরাইল নিয়ে গেল মা, জান্নাতটা ভ্রমণ করার পরে জান্নাতটা দেখে মনটা হয়ে গেল খুশি। আল্লাহ এত নিয়ামত দিয়ে জান্নাত বানাইছে, জান্নাত দেখার পরে মনটা হয়ে গেল খুশি। দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। জোরে কোন আমিন। জান্নাত দেখার পরে জিবরাইল বলে নবী চলেন আপনাকে একটু জাহান্নাম দেখায়। এরপরে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি।
ও মা, আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা, গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই মহিলাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি করে জ্বলতেছে। ওদের চিৎকারে আসমান জমিন ভেঙে পড়বে। মা, আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি জিব্রাইলকে ডেকে বললাম, ভাই জিব্রাইল, এই সমস্ত নারী কারা? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? এইভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা শুনতো না, এই জন্য এইভাবে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। বাবা গো, জাহান্নামী নারীদের কথা শুনে বড় ভয় লাগে। এই কথা বলে হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা, আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। ও সাতক্ষীরা তালার মা বোনেরা যারা শুনছেন, মা, অনুরোধের ভাষায় বলে যায়, মা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে তার সব চাইতে বড় গুণ, সে পর্দার প্রতি সব চাইতে বেশি গুরুত্ব দিত। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা, অনুরোধের ভাষায় বলি, মা, বেপরদায় চলাফেরা যাবে না। হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। মা, আপনাদেরকে অনুরোধ করি, মা, বেপরদায় চলা যাবে না। হযরতে ফাতেমা মৃত্যুর দিন পর্যন্ত পর্দার কথা ভুলে যায় নাই। হযরতে ফাতেমা যেদিন ইন্তিকাল করবেন, সুন্দর করে হাসান আর হোসাইনকে গোসল করাইয়া দুই ভাইকে ঘুমের মধ্যে দিয়েছেন। আর ফাতেমা নিজে কি সুন্দর করে সাইজা গুইজা গোসল করে রেডি হয়ে আছেন। হযরত আলী যখন দরজায় নক করলেন, হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। ফাতেমা সুন্দর করে সেজে আছে। হযরত আলী ভালোবেসে দুইটা হাত বাড়া বলে, ফাতেমা, আজকে এমন ভাবে সেজে আছো, তোমাকে দেখেই ভালোবাসতে মন চাইতেছে। বিবি রে, একবার একটু আমার বুকের ভিতরে আসো। হযরত আলী যখন দুইটা হাত বাড়াইছে, ফাতেমা হযরত আলীর বুকের ভিতরে চলে গেল। হযরত আলী ডেকে বলে, ফাতেমা, এমন করে কেন সেজেছো গো? এভাবে সাজতে তো কখনো দেখি নাই, আজকে তোমাকে বড় সুন্দর লাগতেছে। কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী, জীবনের শেষবারের মতো দেখে নাও, আপনার ফাতেমা কোনদিন আর আপনার জন্য এভাবে সেজে থাকবে না। আজকে ফাতেমার বিদায়ের সময় এসেছে। স্বামী গো, শেষবারের মতো আমাকে দেখে নাও। এই কথা বলা হলো যখন একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর মনের অবস্থা তাই হয়ে গেল। ডেকে বলে, ফাতেমা, তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমি আলীকে ভালোবাসার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। তুমি জান্নাতি নারীর সর্দারনি, এরপরেও রাত্রি জাগরণ করে আমার পায়ে তুমি জৈতুনের তেল মালিশ করে দাও। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, ও ফাতেমা, তুমি জান্নাতি নারীদের সর্দারনি, জান্নাতে তো যাবাই, এরপরে কেন আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দাও? হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী, জান্নাত পাবো এটা আমি জানি, স্বামীর খেদমত করে জান্নাতে যাব এইটা আমি মানি। সুবহানাল্লাহ বলো। ফাতেমার মতো জান্নাতি নারীদের সর্দারনি হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করত। এখন যদি স্বামী একটু খেদমত পাওয়ার আশায় ডেকে বলে, বিবির আমার পা গুলো ব্যথা করতেছে, একটু কি পা একটু হালকা টিপে দেওয়া যাবে? একটু বসে থাকা দেখতে পারে না, কথা কয় না, কথা কয় না। আমি একটু বসে আছি, এখন পাও টিপে দাও, নবাবের বাচ্চা। আমার মনে হয় তার সীমান্তি পাশে সারাটা জীবন খাটিয়া জীবন শেষ করলাম, তাও নাম পেলাম না। আপনি খালি একবার কয়া, আপনি তো থমের আছেন অবাক, আর মাইক চলতে আছে।